নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে সকলকে স্বাগত। আমি আজকে সাবুর পাঁপড়ের রেসিপিটা দেখাবো। আগে বলে নিই, এই গরমে আপনারা সকলে ভালো আছেন তো? ছোট বড় সবাই ভালো আছেন তো? ভালো থাকুন, আমি ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। দেখুন, বানিয়েছি বাড়িতেই দোকানের মতন পাঁপড়। দোকানে বিক্রি হয় যেরকম সাবুর পাঁপড়, আমি সেরকমই বানিয়েছি। আমি খুব দেখছি আজকে, আমি বানিয়ে নিলাম নিজেই। আমি ছোটো কাপের 1 কাপ সাবু নিয়েছি। এই ছোটো দানার সাবু, আমি বড় দানার সাবু নিইনি। দেখি আমি অনেক ভাইরাল হয়েছে এই সাবুর পাঁপড়টা, আমি দেখি বানিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার 1/2 কাপ জল দেবো। খুব পরিষ্কার করে সাবুটাকে ধুতে হবে। এবার জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, কেননা ছোটো দানার সাবু তো, তার জন্য আমি ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর খুলে দেখলাম, দেখুন একটুকু জল নেই। ছোটো ছোটো ঘিয়ের ঢাকনিগুলোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার ওই ভেজানো সাবু 1 চামচের মতন ওই ঢাকনির মধ্যে দিয়ে দিলাম। একদম পাতলা করে দিতে হবে, বেশি মোটা করা যাবে না। ওই চামচে পিছনটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। এরগুলো সব আমি দিয়ে নিয়েছি ঢাকনির মধ্যে। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি একটা পাত্রে জল দিয়েছি, জলটা একটু ফুটে উঠেছে। সেই মধ্যে আমি ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম ওই ঢাকনিগুলো দিয়ে। এবার ঢেকে দেবো। এবার বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট খানিকের মধ্যে তুলে নেবো। এবার পরে ওইটা নুন ছাড়া গোলমরিচ ছাড়া করেছি, এটার মধ্যে অল্প একটু নুন গোলমরিচ দিয়ে করলাম। আমি আগে দোকানে তো সাবু পাঁপড় কিছু থাকে না, শুধু থাকে নুনও থাকে না। আমি ওটা প্রথমে করলাম অল্প, আবার এটা করলাম। দেখুন এই যে হয়ে গেছে আমার। এটাকে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এবার এর থালাটাকে নামিয়ে নিলাম গ্যাসের থেকে। নামিয়ে নিয়ে এবার ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমি এই থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, স্টিল থালা। তারপরে এই ঢাকনিটা উপর করে ট্যাপ করে এবার কি সুন্দর বেরিয়ে গেল। 2 রকম, একটা সাদা আর একটা হচ্ছে গোলমরিচ দেওয়া। এই যে এটা হচ্ছে গোলমরিচ আর নুন দেওয়া। আমি 2 রকম করেছি। আমি দেখছি এই সাবু পাঁপড়ে, তা আমিও করে নিলাম। আমার তো ছাদ নেই, আমার ওই জন্য বাইরে রাস্তায় আমি গেটের সামনে দিয়েছি। ওই চেয়ারের উপরে 2টো থালা দিয়ে দিয়েছি। তার উপরে আমি মশারির নেট আছে, মশারির নেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। ছাদ থাকলে ছাদে দিতাম, ছাদ তো নেই, তাই জন্য আমি বাইরে দিয়েছি। আমার শুকুর দেওয়ার কোনো জিনিস হলে না, রোদে আমার খুব অসুবিধা হয়। এই যে দেখুন থালাটা 1 দিনের মধ্যে শুকিয়ে গেছে। এখন যা গরম পড়েছে না বন্ধুরা, আমার শুকাতে বেশি সময় লাগেনি। 1 দিনের মধ্যে কী সুন্দর শুকিয়ে গেছে একদম। এই যে 2 রকম বললাম না, এই যে শুকানোর পর এর মধ্যে নুন না, কিচ্ছু না। আর এইটার মধ্যে গোলমরিচ আর নুন। 2 প্লেটে 2টো আমি ভাগ করে রেখেছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। সুন্দর হতে, আমি কি বলবো, ভাজতে ভাজতে আমার কথা বলছে, দেখি দাও তো একটা। খেয়েছে, বলছে শোনো খুব দারুণ হয়েছে। নুন ছাড়াটা তো একদম দোকানের মতন, আর গোলমরিচ আর নুন দেওয়াটা দারুণ হয়েছে। আমিও খেয়েছি। দেখুন আমার সাবু পাঁপড়টা যদি ভালো লেগে থাকে, আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আর একটু কমেন্ট করে বলেন যে আমার সাবু পাঁপড়টা আপনাদের কাছে কেমন লাগলো। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, একদম ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। ভালো লাগলে একটু লাইক দিন। নমস্কার।